মধ্যপ্রাচ্য সংঘাত স্থায়ীভাবে বন্ধে একদিকে যখন কূটনৈতিক আলোচনায় ব্যস্ত যুক্তরাষ্ট্র, একই সময়ে সামরিক শক্তি মোতায়েন করে বাড়িয়েছে উদ্বেগ। এতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে পৌঁছে গেছে মার্কিন যুদ্ধবিমান এবং অ্যাটাক এয়ারক্রাফট। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যেই প্রায় ১.৫ থেকে ২,০০০ সেনা সদস্য মোতায়েনের অপেক্ষায় রয়েছে। শুধু স্থলপথেই নয়, জলপথেও বাড়ানো হচ্ছে সামরিক সক্ষমতা। দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত মার্চ মাসের শেষ দিকে ভার্জিনিয়া থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিমানবাহী রণতরী ইউএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। বিশাল এই বহরটি বর্তমানে আটলান্টিকে অবস্থান করছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়া থেকে রওনা হওয়া ইউএসএস বক্সার ও ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট বর্তমানে রয়েছে প্রশান্ত মহাসাগরে। আগামী এক সপ্তাহের মধ্যে এসব নৌবহর গন্তব্যে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে। একদিকে যখন সামরিক প্রস্তুতির ডামাডোল, অন্যদিকে তখন চলছে কূটনৈতিক তৎপরতা। বিশ্লেষকরা মনে করছেন, একদিকে আলোচনার টেবিল গরম রাখা আর অন্যদিকে সামরিক শক্তির মহড়া, এই দ্বিমুখী কৌশলে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখতে চাইছে ওয়াশিংটন। তবে এই পাল্টাপাল্টি অবস্থান শেষ পর্যন্ত সমাধানের দিকে যাবে নাকি নতুন কোনো সংঘাতের সূচনা করবে, তা দুপক্ষের সমঝোতার ওপর নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অরিসুল ইসলাম, ৭১।